কালকে দিয়ে আজকে দিয়ে সব জামা কাপড় রয়েছে, তো সেইগুলোই এখন গোছাতে বসেছি। এখন এইগুলো গোছাবো। এই যে ওদিকে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, ওইখানে ডাল সিদ্ধ করতে বসিয়েছি। বর বলেছে ডাল সিদ্ধ করে রাখবে, আমি এসে বানিয়ে দেবো, তো তাই জন্য ডাল সিদ্ধ করতে বসিয়েছি। মেয়ে এইখানে খেলা করছে। কী হলো? তো ওই সাঁড়াশিটা নিয়ে খেলা করছিল, ওর ভিতরে হাত চলে গেছিলো কোথাও একটা, তাই জন্য কান্না করতে শুরু করেছিল। তো যাই হোক, ও খেলা করছে আর আমি এখন এইগুলো গুছিয়ে নেব, কারণ অনেক এক পাহাড় হয়ে গেছে জামা কাপড়, এগুলো সব গোছাতে হবে। এত গরম পড়েছে এখানে, কি বলবো, ভীষণ গরম। আর বাইরে তো মানে কি হয়, আমাদের বাড়িতে কি হয় যে বাইরে কোনো গাছের নিচেই বসা যায়। বাইরে থাকলে মানে ঘরের থেকে ঘরে গরম হয়, ঘরের থেকে বাইরেটা ঠান্ডা থাকে, কোনো গাছপালার নিচে বসলে ঠান্ডা হয়, মানে থাকার মতো আছে। কিন্তু এইখানে কি হয়, এখানে মানে বাইরে গাছতলার নিচে তো তুমি বসতে পারবেই না, ঘরের মধ্যে সারাদিন থাকতে হবে যতক্ষণ না মানে বিকাল হচ্ছে, মানে রোদ থাকতে তুমি বাইরে বেরোতে পারবে না। আর যদি দুপুরবেলা একবার বাইরে বেরোনো যায়, আর এইখানের যে হাওয়া, মানে এরা যেটাকে লাপাট বলে, হ্যাঁ, তো ওইটা যদি লেগে যায় তাহলে তো তোমার একদম পাতলা পায়খানা চালু হয়ে যাবে। মানে কি বলবো, আমার ফার্স্ট যেবার এসেছিলাম সেবার আমার হয়েছিল, আমি পুরো মানে একদম বিছনা ধরা হয়ে গেছিলাম। মানে কি বলবো, পুরো একদম বাজার থেকে আস্তে আস্তে আমি দৌড়ে বাথরুমে গেছি, পুরো পাতলা পায়খানা চালু হয়ে গেছে, বমি জ্বর মানে কিছু বাদ নেই, মানে সব কিছু। তারপরে প্লেট ডাউন হয়ে যায়, প্লেট লেভেল কমে যায়, মানে এত পরিমাণে শরীর খারাপ হয় এখানে লেপাট লাগলে ভীষণ। আর এই যে হাওয়াটা যখনই মুখে লাগে, ঠোঁট ফাটতে শুরু করবে, গা হাত পা ফাটবে। তারপর এই যে নাক, আমার নাকটা এখনও শুকিয়ে আছে, নাক মানে শুকিয়ে শুকিয়ে রক্ত বের হয় নাকের মধ্যে, পুরো মানে শুষ্ক হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় এখানে। এত বাজে ওয়েদার। শীতের সময় এইখানে মানে তোমার হাত পা ফাটবে না, কিন্তু গরমকালে ফাটবে, হাত পা ফেটে ফেটে কী হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, এইরকম খারাপ ওয়েদার এখানে। তো এই যে দিনরাত কুলার তো চলতেই থাকে, কি বলবো, দিনরাত একদম কুলার চলতেই থাকে এখানে, মানে ফ্যান চালিয়ে তুমি থাকতে পারবে না, এত গরম। এখানে কুলার লাগবে, নাহলে এসি লাগবে, নাহলে থাকার মতো না। এই দেখো আমার মেয়ে আবার কাজ করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমার মেয়ে আবার বসে থাকার লোক না, বুঝলে, কাজ করতে শুরু করে দেয়। তো যাই হোক, আমি কাজ ছেড়ে নিই, তারপর দেখা করছি, টাটা। রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো আমার বরের রান্না হয়ে গেছে, এখন খেতে বসবো। তাই জন্য আমার বর দেখো মাছি তাড়াচ্ছে, কারণ এইখানটায় এত মাছি হয়ে যায়, মানে কি বলবো, ভীষণ মাছির উপদ্রব। তো সেটাই, মাছি সবগুলো তাড়িয়ে তারপরে দেখো ভাত নিয়ে আসছে। তো আমি ভিডিও করছিলাম, রেগে যাচ্ছিলো, বলছিল দেখিও না। তো আজকে দেখো আমাকে ডাল বানিয়ে খাওয়াচ্ছে, ভাত আমি রান্না করে রেখেছিলাম, তো ডাল আর আলু সিদ্ধ দিয়েছিল, তো আলু সিদ্ধটা এখন মাখবো। হ্যালো, তো এখন বাজে বিকাল 5:30, সন্ধ্যা নয়, বিকাল 5:30 বাজে। এখনও বাইরে ভীষণ পরিমাণে রোদ রয়েছে, গরম রয়েছে। বর এসে বললো ঘরের থেকে বেরিও না, একটু বাদে বের হও। তো বাজার করে এনেছে আজকে। এই দেখো আমার মেয়ে শশা খাচ্ছে, শশা একটা ধুয়ে দেওয়া হয়েছে, ও সেটা খাচ্ছে। আর আজকে বললো বাজারে কিছুই আসেনি, মানে কোনো দোকান নেই। একটা বাঁধাকপি এনেছে, অল্প একটু ভেন্ডি এনেছে, লঙ্কা, আলু আর হচ্ছে গাটি কচু, এই হচ্ছে আজকের বাজার। তো আমি মেয়ের খাবার এখানে বসিয়ে দিয়েছি, দেখো। তো মেয়ের খাবার বসিয়ে দিয়েছি, এখন মেয়েকে খাবার খাওয়াবো, তারপর ওকে বের করবো। ওর বাবা যদি নিতে আসে ভালো কথা, ওর বাবার কাছে দিয়ে পাঠাবো দোকানে, আর তারপর ঘরটা ঝাড় দেবো, ঘরটা গোছাবো, কারণ ভীষণ এলোমেলো হয়ে আছে। দেখো দুপুরবেলায় ঘুমিয়েছিলাম একটু, তারপর মেয়ে উঠে খেলা করেছে। দেখো আমার মেয়েটা মানে সেই কি বলবো, অনাথের মতো বসে বসে খাচ্ছে, মনে হচ্ছে ওর কেউ নেই। কিন্তু ও এইভাবেই বেশি ভালো থাকে, ও কারোর কোলে টোলে বেশি একটা যেতে চায় না, শুধু একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে হয় মাঝে মাঝে। একটা আলু নিয়ে খেলছিল, দেখো। তো এখনকার সময়ে না মানে নিজেকেই কেমন অচেনা লাগে, জানো তো, মানে কাছের মানুষগুলো দেখতে দেখতে কেমন চেঞ্জ হয়ে যায়, কেমন বদলে যায়, রং পাল্টানোর মতোই ঠিক বদলে যায়। ওই জন্য এখন আর নিজেকেও ঠিক চিনতে পারি না। তো যাই হোক, এত কথা বলছি না, ভালো লাগছে না বলতে, তাদের থেকে দূরে থাকাই ভালো। আমি অন্তত মনে করি যারা রং বদলায় তাদের থেকে দূরে থাকাই ভালো, তাহলে কষ্টটা অনেক কম কম হয় আর কি। যাদের দেখবে যত তুমি ভালোবাসবে বেশি, তারাই তোমাকে কষ্টটা একটু বেশিই দেবে। তুমি একে মনে করবে যে মানে আমার মনে হয় ভীষণ আপনজন কেউ, ভীষণ মানে নিজের কেউ,
হঠাৎ করে দেখবে একদিন তার কাছ থেকে তুমি এতটা দুঃখ পাবে, এত পরিমাণে দুঃখ পাবে, তো তারপর আর নিজের ভাবতেই কাউকে ভয় করবে। তো আমি জীবনে অনেক কবার এরকম আমার এক্সপিরিয়েন্স আছে, কি বলবো, মানে যাকেই বন্ধু ভাবি, যাকেই ভালোবাসি, যাকেই কিছুই করি, তার কাছ থেকে আমি প্রচুর পরিমাণে কষ্ট পাই, প্রচুর পরিমাণে, মানে সবার কাছ থেকেই বলতে গেলে, মা বাবা ভাই বোন, মানে যত রিলেটিভ আছে সবার কাছ থেকে আমি মানে আনন্দটা একটু কমই পাই, মানে কষ্টটাই মনে হয় বেশি পাই। কারণ আমি সবাইকে একটু বেশি নিজের মনে করে বেশি ভালোবেসে ফেলি, বেশি এক্সপেক্ট করে ফেলি যে আমি হয়তো তার কাছে এতটা, কিন্তু আমি তার কাছে কিছুই না। ছাড়ো, বাদ দাও, আর কিছু বলতে চাইছি না, মনে করতে চাইছি না। কথাটা হচ্ছে তাই, মনে হলে আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে রাগ হচ্ছে না কষ্ট হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো এখন মেয়েটার মুখের দিকে তাকালে ভীষণ কষ্ট হয়, কি বলবো, মনে হয় অনাথের মতো মানুষ করছি, কিন্তু ও এরকম থাকতেই ভালোবাসে। ওকে যখন তো কথা বলতে বলতে হট করে ফোনটা বন্ধ হয়ে গেছিলো, একটা SMS এসেছিলো তাই জন্য। আর হচ্ছে তারপর আন্টি এসেছিলো, তো আন্টির সঙ্গে একটু কথা বলছিলাম, তারপরে আর ভিডিও করতে ইচ্ছা করলো না। তো অনেকক্ষণ বাদে তারপর ভাবলাম যে এখন বিকাল হয়ে গেছে, ঘরের থেকে বেরোতে হবে, তো ঘরটা ঝাড় দিয়ে নিই, নোংরা হয়ে রয়েছে। তাই জন্য দেখো মেয়ে খেলা করছে মেয়ের মতো, আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে বিছানার দুটো সাইড আছে, এইখান দিয়ে একটু গলিয়ে রেখেছি, তো এই গলি দুটো এত নোংরা হয় কি বলবো। তো ওইখানটাই আমি ফার্স্টে ঝাড় দিয়ে নিলাম, তারপরে দেখো এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এখন এমন অবস্থা হয়েছে, আমার ঘরের মধ্যেই ঝাড় দিয়ে ফেলতে হয়, ঘরের মধ্যেই মুছে রাখতে হয়। তো ঘরের থেকে এখনও বেরোনোর উপায় নেই, কারণ এত লোকজন বাড়িতে, আর এইখানটায় এমনটাই পরিবেশ যে ঘোমটা দিয়ে বের হতে হয়। আমাকে অবশ্য দিতে হয় না, কিন্তু তাও এখানে যেহেতু একটা কালচার আছে, ওই জন্য কাউকে অপমান তো করতে পারি না, তাই জন্য আমি বের হচ্ছিলাম না। আর এইখানে মানে ছেলে মানুষ, বেটা ছেলে বলো, বুড়ো কেউ আসলে, বয়স্ক কেউ আসলে, গুরুজন যারা, তারা আসলে তাদের সামনে মেয়েরা যায় না, আর গেলেও ঘোমটা দিয়ে যায়, খুব দরকার না থাকলে মানে চলাফেরা করে না। ওই জন্যই আমি পুরোটা দিন ঘরের মধ্যেই বন্দি থাকি, কি করব। এনাদের এখন অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য লোকজনও আসছে, এখন কিছু করার নেই, তাই জন্য ঘরের মধ্যেই থাকি। আর যেহেতু এত গরম, কি করব। তো এখন সন্ধ্যার সময় একটু বের হব ভেবেছি, তো তাও অনেক লোকজন এসছে, তাই জন্য ভাবলাম আমি ঝাড় দিতে দিতে তারপর ওরা চলেও যাবে, আমার কাজও হয়ে যাবে। এই যে তাকাও, দেখো, এই তো বাড়িতে যেসব ছেলেপেলে ছিল, লোকজন ছিল, সবাই চলে গেছে, এখন আমরা মেয়েরাই আছি বাড়িতে। তাই জন্য দেখো মেয়েকে গাড়ি দিয়ে ছেড়ে দিয়েছি, খেলা করছে, আরও দুটো বাচ্চা আছে তাদের সঙ্গে। আর এইখানটায় আমি গাছগুলোকে দেখছিলাম, এখানটায় দেখো 3টে পুঁই শাকের চারা হয়েছে, আর ওই যে পেঁপের খেয়ে বীজগুলো ফেলেছিলাম, তাই জন্য পেঁপের চারাও হয়েছে। আর এইখানে একটা ভুট্টা গাছ হয়েছে, দেখো এই যে বেগুন গাছটা বাড়ছিলই না, তো এখন দেখলাম একটা ফুলও এসেছে। আর এইখানটায় রয়েছে সব গাছ, এই যে আমি বাড়ি থেকে কচু এনেছিলাম, মান কচু, তো সেটাই হয়েছে। এখানে দেখো একটা স্বামী গাছ রয়েছে, আর এই লঙ্কা গাছটা না জল দেওয়া হয়নি, তাই জন্য শুকিয়ে গেছে। তারপর দেখো একটু ঘোরাফেরা করছিলাম, হঠাৎ করে দেখলাম আকাশে কিছু যাচ্ছে, এত ধোঁয়া উঠছে, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরাও দেখো। তো আমার ফোনটা ভীষণ কমজোর, অত ভালো করে বোঝা যাচ্ছে। তো এখন বাজে 7:30, এখন একটু ফ্রি হয়ে বসলাম, কাজটা সব সেরে টেরে বসলাম। এখনও থালা বাসন ধোয়া কমপ্লিট আছে, বিকালবেলায় টাইম পাইনি বলতে মেয়েকে নিয়েই ঘুরে বেড়াচ্ছিলাম। একা থাকলে তো বাড়ির মধ্যে ছেড়ে দেওয়া যায়, বাড়িতে এখন প্রচুর লোক রয়েছে, মানে 8-10 জনের বেশি লোক রয়েছে, আরও পাশের থেকে আসছে, এদের একটা অনুষ্ঠান হচ্ছে, জানি না কি যাওয়ারা না কি বলে, তো সেটাই হচ্ছে। যাই হোক, তাই জন্য অনেক লোকজন এসছে, আর মেয়েকে ছেড়ে রেখে আমি কাজও করতে পারছি না, আর বর আজকে টাইম পাইনি যে বিকালবেলায় নিয়ে যাবে মেয়েকে, তারপর আমি কাজটা করব। তো এখন এসে বলছে রান্না করতে হবে না, তোমার পারসা আসবে, মানে টিফিন আসবে, তো টিফিন বক্সটাই নেয়নি, এখন আসবে হয়তো নিতে। তো আমাকে বললো তোমার রান্নার ছুটি আজকে। সকালবেলা শুধু ভাত রান্না করেছি, ডালটা আমার বর করেছিল, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো আজকে একজন আমাকে বলছে, তোমরা সবসময় আমাকে সিম্পলভাবেই দেখো, আমি সাজাগোজার টাইম পাই না, সত্যি মেয়েকে সামলে সংসার সামলে আমি টাইম হয়ে ওঠে না।
তো আগে বাইরে গেছি, আম্মা বলছে আমাকে যে তুমি একটু সেজেগুজে তো থাকতে পারো। তারপর এখানকার বউ মেয়েরা সবাই মানে বিকাল হলে মানে 3 বেলা ওরা সেজেগুজে সবসময় লিপস্টিক আইলাইনার কাজল ওরা করবেই। তো আমি এখানে একটু অফওয়ার্ড লাগে আমাকে, তো আমাকে বলছে তুমি একটু সেজেগুজে থাকো, বাড়িতে অনুষ্ঠান। তো নিজের শুনে ভীষণ খারাপ লাগলো যে আমি সত্যি আমি কেমন একটা হয়ে গেছি এদের মধ্যে বেমানান। তো তাই জন্য বিকালবেলায় একটু মুখ টুক ধুয়ে, বিকালবেলায় প্রতিদিনই মুখ ধোয়া হয়, তো আজকে মুখ ধুয়ে একটু কাজল লাগিয়েছি, আবার নতুন করে সিঁদুর করেছি। প্রতিদিন করি না কারণ আমার টাইম নেই, সত্যি আমি ভীষণ ক্লান্ত হয়ে যাই। সারাদিন কাজ টাজ করে মেয়েকে সামলে আমি ভীষণই ক্লান্ত হয়ে যাই, আমি আর ইচ্ছা করে না মেয়ে, তো নিজেকে আর টাইম দিই না। তো এখন থেকে মনে হচ্ছে, আগের দিন এক জায়গায় গেছি, আমাকে সবাই বলছে তোমাকে এত সুন্দর দেখতে, আগে কত সুন্দর লাগতো, এখন নিজের একটু যত্ন নাও, নিজে একটু সাজাগুজো করো, দেখবে সুন্দর লাগবে। তো আমি তাদেরকে বলছি যে আমার না সত্যি এখন মানে আমি এত কমজোর হয়ে গেছি, আমি আমার কিছু করতে ইচ্ছা করে না, নিজেকে আর সাজাতে ইচ্ছা করে না, মেয়েকে সাজাতে, বরকে সাজাতে, আর এই সংসার সাজাতে সাজাতে আমাকে সাজাতে আর আমার ইচ্ছা করে না। তো এটা বলে চলে আসলাম সেখান থেকে। তো তারপর আজকে দেখছি আমার বর আমার জন্য একটা ক্রিম অর্ডার করেছে, এটা হচ্ছে স্ট্রেচ মার্ক ক্রিম। তো এই ক্রিমটা অর্ডার করে দিয়েছে, বলছে আমি অনেকদিন আগে থেকে বলছিলাম, প্রেগনেন্সির সময় থেকেই বলছিলাম, তো তখন ডাক্তাররাও বারণ করেছিল, বলেছিল বেবি হয়ে যাক তারপর তুমি যে ক্রিম ইউজ করতে পারো, কিন্তু এখন কোনো ক্রিম ইউজ করো না, বাচ্চার ক্ষতি হতে পারে। তখন আমাকে সাজেস্ট করেছিল হয় রেসিন লাগাবে, না হলে নারকোল তেল লাগিয়ে রাখবে, কিন্তু আমি নারকোল তেল লাগালে আমার ভীষণ চুলকানি হতো পেটে, ওই জন্য আমি কিছু লাগাতাম না। তো এখন আমি প্রায় এখানে আসার পর থেকে 2-3 মাস ধরে আমি বরকে বলছি, তো আমার বর বলছে আমার দেখে শুনে দেখতে হবে কারোর কাছে কি ভালো ক্রিম আছে। তো এটা হয়তো অনলাইন থেকে মানে ইউটিউব দেখে কিংবা কিছু কারো কাছ থেকে শুনে এটা অর্ডার করেছে। আমার মেয়ে একা একাই পুরি বের করে নিচ্ছে, তো বলেছিলাম পারসা আসবে, তো চলে এসছে। এই যে আমার বর নিয়ে এসছে, এই যে টিফিন নিয়ে গেছিলো, আর এই যে এর ভিতরে আছে পুরি, গরম গরম পুরি। তুমি ওইটা খাও না। তো দেখা যাক কি কি সবজি আছে। ও এটা হচ্ছে বুন্দি, বাবা লঙ্কা যা দিয়েছে, এটা মনে হচ্ছে আলুর সবজি, আর এর মধ্যে কি আছে কি জানি, এটা হচ্ছে কুমড়োর সবজি। তো এই যে হচ্ছে আজকের খাবার, এটা এখন আমি খাবো। আর আমার মেয়ে এই যে পুরি নিয়ে বসে পড়েছে, পুরি খাচ্ছে। তো আমি সবজি দিয়ে খেতে পারলাম না, ভালো হয়েছে সবজিটা, কিন্তু একটু ঝাল হয়ে গেছে বেশি, অত ঝাল খেলে পেট খারাপ হয়ে যাবে। তাই জন্য আমাদের ঘরে ছিল বরের বানানো ডাল, আর এইখানে আন্টি দিয়েছিল আলু মাঠা, তো সেটা দিয়েই আমি খাচ্ছি। এটা খারাপ হয়ে গেছে, খারাপ হয়নি, একটু টক হয়ে গেছে। আর এই যে ডাল রয়েছে, এটা দিয়ে আমি এখন খাচ্ছি। এখন বাজে সকাল 10টা, দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, আমি এইমাত্র স্নান করে আসলাম, মানে এরা বাড়িতে এসেছে, আমাদের এত অসুবিধা হচ্ছে কি বলবো। তারপরে আবার অনুষ্ঠান লাগিয়েছে, আর যত মানে এদের লোকজন কুটুম যত আত্মীয় স্বজন আছে সবাই এদের বাড়িতেই আসছে। পুজো হচ্ছে এদের গোষ্ঠীর অন্য কোনো বাড়িতে, এদের বাড়িতেই সব আসছে, হাগা মোতা, মানে আমি এরকমভাবেই বললাম, আমার এত অসহ্য ধরে যাচ্ছে কি বলবো, মানে যত কিছু সব এই বাড়িতে, হ্যাঁ মানে সেপারেট বলে কোনো জিনিস নেই, অসহ্য লেগে যাচ্ছে এখন। এখন 10টার সময়, এখনও আমার কোনো কাজ হয়নি, এই যে রান্নার জিনিস সব গুছিয়ে রেখে গেছিলাম, এখনও রান্না হয়নি, এইমাত্র স্নান করে আসলাম। তারপর তারপর আবার বর রেগে যাচ্ছে, বর বলছে আমি মেয়েকে এতক্ষণ ধরতে পারবো না, আমার দোকানে যেতে হবে। আমি কি বলবো, তোমাদের সঙ্গে ভিডিও করছিলাম, হঠাৎ করে চলে এসছে ঘরের মধ্যে, মানে এক পাল লোকজন, আমার এত রাগ হয়ে যাচ্ছে না কি বলবো। মানে আমি এই ঘরটার ভিতরে থাকছি, আমার কোনো মানে প্রাইভেসি বলে কোনো জিনিস নেই, আমার এত রাগ হয়ে যাচ্ছে। এক গাদা বাচ্চা কাচ্চা বড় মানে দামড়া দামড়া বাচ্চা এসে, ছেলেগুলো এসে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, আমার বিছানায় বসে পড়ছে, আমার এত রাগ হয়ে যাচ্ছে না কি বলবো। তো আজকে বানিয়েছিলাম হচ্ছে রুটি আর হচ্ছে ভেন্ডি আলু দিয়ে সবজি মশলা করে বানিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বর চলে গেছে দোকানে, এখন আমি আর মেয়ে রয়েছি। কি হলো কি হলো কি হলো, কি হয়েছে? মেয়ে দেখো খেলতে গিয়ে মনে হয় লেগেছে নাকি। এখানে আসো, এই যে মা। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ঘরে থাকার চেষ্টা করো গরমে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।